বিসমিল্লাহির রহমানির রহিম। সাভারে বস্তুনিষ্ঠ সত্য ন্যায় প্রতিষ্ঠার নির্ভীক সাহসী একদল তরুণ সাংবাদিকদের পরিচালনায় চলছে দৈনিক ফুলকি। দৈনিক ফুলকি 23 বছর সফলতার সাথে ভূমিকা রেখে আজ 24 বছরে পদার্পণ করছে। আজকের এই শুভক্ষণে আমি দৈনিক ফুলকির সম্মানিত সম্পাদক, সাভারের সাংবাদিক অঙ্গনের প্রিয় নাম, নির্যাতিত সাংবাদিক, দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব ভাইসহ দৈনিক ফুলকি পরিবারের সকলকে আজকের এই শুভক্ষণে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সাংবাদিকতা সমাজের দর্পণ। সমাজের যে কোনো অন্যায় বৈষম্য দূরীভূত করে মানুষের সামনে সেই ন্যায় প্রতিষ্ঠার জন্য সংবাদ মাধ্যম একটি সফল ভূমিকা পালন করতে পারে। ফুলকি সেই ভূমিকা রেখে যাচ্ছে। এজন্য ফুলকিকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ফুলকির কাছে প্রত্যাশা হলো, ফুলকি বিগত 23 বছর ধরে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করেও সত্যনিষ্ঠ এবং সাহসিকতার সাথে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করছে, ফুলকি সেটা অব্যাহত রাখবে। পাশাপাশি আমরা সাংবাদিক অঙ্গনে যে বিষয়টি বেশি করে দেখি যে অনেক নেগেটিভ জিনিস আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশ হয়, কিন্তু গঠনমূলক সংবাদ পরিবেশনা তুলনামূলকভাবে একটু কম হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা গঠনমূলক কাজ করছে তাদেরকেও যদি তুলে এনে সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়, জাতির দর্পণ হিসাবে যদি জাতির সামনে তাদেরকে প্রকাশ করা হয়, তাহলে নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতে পারবে। বিশেষ করে আমরা জুলাই বিপ্লবের পর প্রত্যাশা করি বাংলাদেশ সত্য ন্যায়ের উপরে এবং বৈষম্য মুক্তভাবে বাংলাদেশ চলবে। সেই বাংলাদেশ গঠন করতে হলে অবশ্যই সাংবাদিকতায়ও আমাদের বস্তুনিষ্ঠতার পাশাপাশি গঠনমূলক সাংবাদিকতা অপরিহার্য। সেক্ষেত্রে দৈনিক ফুলকি সফল ভূমিকা রাখবে। আজকের এই শুভক্ষণে ফুলকির কাছে আমার এই প্রত্যাশা।